তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা অহংকার করে দান করে, যারা অহংকার করে অর্থ সম্পদ ব্যয় করে, তাদের অবস্থা হচ্ছে ওই ব্যক্তির মতো। আমি আয়াতের ভাবার্থ বলছি। তাদের অবস্থা হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা পাথরের উপরে কিছু ধুলাবালি বা মাটি নিয়ে এসে রাখলো, এই মনে করে যে একটু পরে ওই জায়গায় একটা চারা লাগাবে। ওটা রাখলো যে একটা চারা লাগাবে, কিন্তু এমন বৃষ্টি আসলো যে ওই ধুলা মাটিকে একেবারে পরিষ্কার করে সাফ করে ওই পাথরকে ঝকঝকে করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার অন্তরে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে, তাহলে তোমার দানটা কেমন? ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি ওই পাথরের উপরে কি নিয়ে এসে জমা করেছে, ধুলাবালি নিয়ে এসে জমা করেছে, তারপর বৃষ্টি এসে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, যেন কিছুই করেনি, সব কর্ম বৃথা চলে গেছে। আমি এই জায়গায় বলতে চাই, আপনি মসজিদে 5 লক্ষ টাকা দান করেছেন বুঝলাম, কিন্তু মাইকে ঘোষণা দিয়ে আপনি কি প্রমাণ করতে চান? আপনি মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন বুঝলাম, কিন্তু আপনি জনসম্মুখে বলে কি ঘোষণা করতে চান? আপনি যখন এখানে ঘোষণা করলেন এত টাকা দান করেছেন, তারপর আপনি বুক ফুলে হেঁটে যাচ্ছেন, আমি আজকে 1 কোটি টাকা দান করেছি। ওই 1 কোটি টাকা আপনার পকেট থেকে এমনি বের হয়ে গেছে, তাও কোনো কাজে আসবে না। এই পন্থা পরিহার করুন। 1, যার কারণে দান নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে যাকে দান করছেন তাকে খোঁটা দিলে, কষ্ট দিলে। 2, যেই কারণে দান নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে অন্তরে যদি বিন্দু পরিমাণ অহংকার আসে।